ধন্যবাদ। বগুড়ার ১২টি উপজেলার আস্থার একটি স্থান হয়ে দাঁড়িয়েছে বগুড়া সরকারি মোহাম্মদ আলী হাসপাতাল। আপনারা এর আগের ইয়েতে বলেছি যে এখানে ২৫০ শয্যার এই হাসপাতালে এত বেশি রোগী আসে কারণ এখানে মেডিকেল কলেজ আছে, আরেকটি মেডিকেল কলেজ আছে প্রাইভেট। তার মানে আপনি বুঝতে পারছেন যে মেডিকেল কলেজ থাকার পরেও এত রোগী বারান্দায় চিকিৎসা নিচ্ছে, তার মানে বুঝতে হবে যে এখানে কি পরিমাণ আপনার হলো ভালো চিকিৎসা হয়। এখানে যে চিকিৎসাটা হয় সেই চিকিৎসায় কিন্তু অনেকেই এখন আর আপনার মোহাম্মদ আলী হাসপাতাল ছাড়া অন্য কোথাও চিকিৎসা নিতে চান না। যদিও দালালের সংখ্যা একটু আছে বেশি, যারা এসে রোগী ভাগিয়ে নিয়ে যায়, তারপরেও এই জায়গাটায় আমরা দেখতে পাচ্ছি যে যারা চিকিৎসা নিতে এসেছেন তারা কিন্তু বাইরের বারান্দাতে দাঁড়িয়ে শুয়েই চিকিৎসা নিচ্ছেন এবং তারা ভালো হয়ে কিন্তু বাড়িতে যাচ্ছেন। একটি ব্যাপার হলো এখানে কিন্তু বিভিন্ন ধরনের চিকিৎসা হচ্ছে। এমনিতে তো এইসব একটা ভাইরাল রোগ চলছে, অনেকেরই জ্বর সর্দি চলছে, তাছাড়াও কিন্তু বিভিন্ন ধরনের রোগও এখানে আছে এবং সেই রোগের কারণে দেখা যাচ্ছে যে তারা চিকিৎসা নিচ্ছেন এবং চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে চলে যাচ্ছেন। এই যে আস্থার একটা স্থল, এই আস্থার স্থল কিন্তু বগুড়া সরকারি মোহাম্মদ আলী হাসপাতাল এমনি হয়নি, এটা দীর্ঘ সময়ের কারণে হয়েছে। ১৯৬২ সালে এই হাসপাতালটির যখন স্থাপন করা হয় তারপর থেকে ধীরে ধীরে এই মোহাম্মদ আলী হাসপাতাল বগুড়ার মানুষের কাছে অতি জনপ্রিয় একটি হাসপাতাল হয়ে গড়ে ওঠে এবং বর্তমানে এটি ২৫০ শয্যার হাসপাতাল। এটা যদি আরও বাড়ানো যায় কিছু সংখ্যা, তাহলে হয়তো শয্যার সংখ্যায় মানুষ আর এত কষ্ট পায় না, মানুষ আর এভাবে বারান্দায় শুয়ে তাদের কষ্ট পেতে হয় না। যদিও এখানে চিকিৎসা নিতে এসছেন যারা, তারা অধিকাংশই কিন্তু চিকিৎসা নিয়ে ভালো হয়ে চলে যাচ্ছেন এবং এটাই বড় একটা আস্থার বিষয়ে দাঁড়িয়েছে। মোটামুটি এই ছিল আমার কাছে সর্বশেষ।